শুভ বিজয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে দেখুন একটা ছোট একটা সাবজেক্ট দেখাচ্ছি, খুব ভালো, যেটা মেয়েরা পরে খেলতে যায় সেই সাবজেক্ট। এটাকে আমরা বলি ঘটি প্যান্ট অথবা মেয়েদের খেলার শর্ট প্যান্ট। ঘটি প্যান্ট অথবা মেয়েদের খেলার শর্ট প্যান্ট নামটা আমি এখানে লিখে দিয়েছি। দেখুন এরকম ছোট ছোট অনেক আইটেম আছে যা খুব প্রয়োজনীয় আইটেম, সেগুলো আমরা দেখাচ্ছি। আমাদের কলেজে মোটামুটি অনেক আইটেমই দেখানো হয়। আপনার যখন যেটা অন্তত 70-75টা আইটেম দেখাবো। আমরা দীর্ঘ 50 বছর ধরে এখানে কাজ শেখাই। আমাদের কলেজ আগে ওখানে গান্ধী মোড়ে ছিল কাঁচরাপাড়ায়, এখন কাঁচরাপাড়া আমরা রজনীবাবু রোডে এসেছি। এসপি গ্যাসের দোকানের উল্টো দিকে আমরা আপনাদের এখানেও কাজ শেখাচ্ছি। সকাল 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত চলতে থাকে। যে যখন যেই বিয়াসে আসবে শিখতে সে আসতে পারে, কথা বলতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। তাহলে দেখুন এই কী বললাম, ঘটি প্যান্ট মেয়েদের খেলার প্যান্ট, এটা বাংলায় বলে এখানে মেয়েরা, এটার নাম ঘটি প্যান্ট, মেয়েদের খেলার প্যান্ট আর কি। দেখুন তৈরি প্যান্ট একটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্যান্টটা কাটবো, আগে একটা তৈরি প্যান্ট দেখে দেখুন, এইটা হচ্ছে ঘটি প্যান্ট। হ্যাঁ এই দেখুন, এই পা সুন্দর করে থায়ের মাপে পাটা করেছি। হ্যাঁ এটা ঝুল করেছি। এটা বলে মেয়েদের, এইটা কোমর বলে, কোমর। এটা হচ্ছে থাই, এটা হাই, এটা ঝুল, ঠিক আছে। এবার দেখুন এই প্যান্টটা কী করে কাটবে আমি দেখাচ্ছি। মাপ ওখানে দিয়ে দিয়েছি, ঝুল 10 আর সিট 27, আর একটা মাপ হচ্ছে পায়ের, এটা ধরে নিন এই 27 সিটের এইটা 14 করে দিই, 14, একটু লুজ থাক, হ্যাঁ ইচ্ছে করলে পরে টাইট করতে পারবে। এটা হচ্ছে 14 হচ্ছে ঘের, পায়ের থাইয়ের মাপ হলো। এইবার আমি প্যান্টটা কেটে দেখাচ্ছি। দেখুন -2 আর -2 দিলাম, এই -2 দিয়ে ঝুল 10 আর +1, তাহলে -2টা এখানে রেখে দিই। হ্যাঁ -2 এখানে রেখে দিলাম, দিয়ে +10, 10 আর 1 11, ঠিক আছে। এটা আমি 11 করে নিয়ে আগে দাগ দিয়ে দেখাই, স্কেল করে 8, আর এটা 8, ব্যাস। এটা ফর্মুলা কী দেখালাম, এটার ফর্মুলা কী করে কাটবেন দেখুন। সিট ভাগ 3 আর যোগ, আপনি যোগ 4 করে দিন, একটু ঢিলেটা বেশি হবে। একটু বড় মেয়ে হলে প্লাসটা একটু বেশি দেবেন, ছোটোদের বেলায় একটু কম দিলে হবে, 3 দিলে হবে। এখানেও আপনার সিট ভাগ 3 আর যোগ 4 হয়ে গেল। আর এখানে এটা লিখবেন ও করবেন ঝুল কত, -10 -2 ঝুল -2 +1, এটা হচ্ছে আমার ঝুল। এটা ঝুল দিলাম, ঠিক আছে। তাহলে এই একটা পার্ট কাটবো, হ্যাঁ এই একটা পার্ট কাটলাম, আরেকটা পার্টও ঠিক এই মাপে এই নিয়মে কাটবো, এই একই কাটবো। তাহলে এটা আগে কেটে দেখাই আপনাদের, দেখাই। এই প্যান্টটা কাটলাম, এই একটা পা কেটে নিলাম, হয়ে গেল। একইভাবে আরেকটা পা কাটে, আরেকটা পায়ে সাইড কাটে, হ্যাঁ সাইড আরেকটা কাটলাম। দেখো স্টুডেন্টরা তোমরাও দেখে নাও, ভালো করে বোঝো, ঠিক আছে। এই কাটলাম, দেখুন এই এতটা লুজ কাটলাম, এতটা লুজ। এবার কী করে এটাকে সেটিং করব পায়ের মাপে। যে আপনার পায়ের মাপ 13-14 ছিল, আপনি এখানে এটাকে কুচি করুন, 13-14 মাপে কুচি করুন, সেলাইয়ের জন্য রেখে দেবেন। হ্যাঁ এই কুচি করুন, কুচি করলাম, হ্যাঁ কুচি করলাম, এই কুচি করলাম, এই কুচি করলাম করে এই দেখুন এই একটা পা তৈরি হয়ে গেল। এই একটা পা আপনার তৈরি করলাম, ঠিক সেম এই পাটাও আপনার সেইভাবে তৈরি করুন, এই পাটাকেও সেইভাবে একই 14 মাপে করুন। হ্যাঁ এই করলাম, এই করলাম, এই করবেন। হ্যাঁ এভাবে কুচি করে নিই, ঘন করে ছোট কুচি দেবেন। আসলে এগুলো তো আর্ট পেপার, একটু পেপার দেখাতে কষ্ট হয়, কিছু মনে করবেন না। সবসময় তো কাপড় কেটে দেখানো সম্ভব না। হ্যাঁ আগে আমরা স্টুডেন্টদের বলি সবসময় আগে পেপার কেটে বুঝে নাও, তারপরে এই আরেকটা পা হয়ে গেল। এই দেখুন 2টো পা হয়ে গেল। এইবার এর নিচে কী করলাম, একটা পটি পাইপিং বসালাম। এই দেখুন
এই যে এই পাইপিংটা বসালাম, এই পাইপিং বসিয়ে দিলাম পায়ের মধ্যে, যাতে কোনো আর কি ডিস্টার্ব না থাকে। এই হচ্ছে আমার পায়ের পাইপিং হলো। এই পাইপিংটা এখানে বসান, এখানে বসিয়ে এই 14 ইঞ্চি মাপে নিয়ে নেবেন, 14 বা 13 নিয়ে এই এটা বসিয়ে দিন। এটা বসিয়ে দিলাম। এই বসাবার পর আপনি এই যেই বসানো হলো এভাবে প্রথমে এই সেলাইটা মেরে নেবেন, এই তারপরে কী করবেন, এটাকে 2 ভাঁজ করুন, করে এটাকে বসিয়ে 2 ভাঁজ করে এই পাইপিংটা মুড়িয়ে বসিয়ে দিন। এই পায়েও পাইপিং দেবেন, এই পায়েও পাইপিং দেবেন, ঠিক আছে? দুটো পায়ে পাইপিং দেবেন, হয়ে গেল। এইবার দুটো পায়ে পাইপিং দেবেন। এবার কলি দেবেন, অবশ্যই কলি দেবেন। মেয়েদের প্যান্টে কলি না দিলে একদম হবে না, কলি মাস্ট, কলি দিতেই হবে। কলি ছাড়া এইসব প্যান্ট ফেলতেও যাওয়া যাবে না আর পরাও যাবে না, ও সেকেন্ডের মধ্যেই ওটা ফেটে যাবে। দুটো কলি কাটবেন। কলির মাপ কত দেবেন, যেরকম সাইজের প্যান্ট হবে সেরকম দেবেন। এইটা যেহেতু ছোট প্যান্ট, আপনি 5 করে দিন, এদিকে 5 আর ওদিকে 5, হ্যাঁ 2খানা কলি কাটবেন। দেখুন আমি 2খানা কলি আপনাকে কেটে দেখাচ্ছি। এই কলি দুটো আপনি কোথায় বসাবেন, একদম দেখুন যেরকম আন্ডারওয়্যার করেছেন, চুড়িদার করেছেন, কলি বসেছেন, একই নিয়ম। হাইয়ের থেকে ওখান থেকে নিচ থেকে শুরু করবেন, 2 ইঞ্চি 1 ইঞ্চি ছেড়ে, 2 ইঞ্চি 1 ইঞ্চি ছেড়ে আপনি এটা এই কলিটা এটা হয়ে গেল। এই কলিটা একটা এখানে বসান আর একটা এই পাটে বসান, তারপরে সে যে এই পাট বসাবেন দেখবেন দুটো পা আপনার তৈরি হয়ে গেছে। তারপরে কি দেবেন, কোমরপটি। এবার কোমরপটি ধরুন এইটা আপনার কোমরপটি, সিট যোগ 3 বা 4 দিয়ে কোমরপটি বসাবেন, সিট যোগ 4, এটা হচ্ছে কোমরপটি। দেখুন এই দিকটাকেও আপনি সিটের মাপে কুচি করবেন, 27 সিট 3 ইঞ্চি বেশি করে 30 করবেন, নাহলে নিচের থেকে তো প্যান্টটা পরে পা দিয়ে ঢুকিয়ে উপর উঠাতে, ফলে কি উঠাতে কষ্ট হবে। তাই জন্য আপনি 3+ দিয়ে এইটাকে কুচি করুন, একদম অনেকটা সার কোমরপটির মতো। দেখুন এই কোমরপটি বসিয়ে দেখালাম, এই কলি দেখালাম, এই আপনাকে পায়ের পাইপিং দেখালাম। আর কাপড়ের হিসাব ঝুল +2, কাপড়ের হিসাব ঝুল +2 × 2, তাহলে এই প্যান্ট তৈরি হয়ে গেল। ঠিক তৈরি এরকম হবে, তৈরির পর এই কোমরপটি, এই পায়ের থাই, এই দেখুন এই কলি, সব কিছু। বন্ধুগণ নমস্কার, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।